নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা পরিবারে সবাইকে স্বাগত। আজকে আমি করছি পোলট্রির মুরগি। এই যে পোলট্রির মাংস নিয়েছি, এখানে 600 গ্রাম মাংস আছে, পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো নিয়েছি একটা বড় সাইজের, আর যে আদা জিরে ধনে লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, আর এখানে রসুন আর পেঁয়াজটা একটু পেস্ট করে নিয়েছি। তো সবার প্রথমে চলুন আগে আলুটা ভেজে তুলে নিই। আলুটা আমি ভাজতে বসে দিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটা রসুনও দিয়েছি, তুলে নিচ্ছি। এটা ওই তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দেবো সাদা জিরে। ফোড়নটা পুড়ে এলে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটোটাও মজে গেছে, এবার আমি বেটে রাখা সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলা ধোয়া বাটিটা জল দিয়ে দেবো, একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো, যতক্ষণে মশলার গা থেকে তেল বেরিয়ে না আসছে। আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, চারদিক থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি এই মাংসটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি আরও 30 মিনিটের মতো ভালো করে একটু কষাবো। কষাতে কষাতে আলু আর রসুনটা এর মধ্যে দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোলের জন্য অল্প করে জল দিয়ে দেবো, ফুটতে দেবো কিছুক্ষণ। আমার মাংসটা হয়ে গেছে, কিছু 1 মুঠখানেক ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন বন্ধুরা আছেন যারা তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।